রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত অধীন বাসতলা মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় গ্রামবাসীদের। প্রচন্ড গরমের মধ্যে গত 1 মাস ধরে পানীয় জল সরবরাহ না করার প্রতিবাদে এই বিক্ষোভ। একদিকে তীব্র গরম এবং অন্যদিকে পানীয় জলের তীব্র সংকট রানীগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রামের বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা রাস্তায় নেমে আসে। পর্যাপ্ত পানীয় জলের সরবরাহের দাবিতে গ্রামবাসীরা বাঁশতলা মোড়ের কাছে রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদ জানায়, যার ফলে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়। রাস্তা জ্যামের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের রাস্তা খালি করার অনুরোধ করে। তবে গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় ছিলেন এবং পঞ্চায়েত প্রধানকে ঘটনাস্থলে ডাকার জন্য জোর দিয়েছিলেন। অবশেষে ঘটনাস্থলে পৌঁছান এগারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ কড়াই এবং বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিদান মণ্ডল। সেখানে তিনি গ্রামবাসীদের তীব্র বিরোধিতার মুখোমুখি হন। স্থানীয় মানুষ, বিশেষ করে মহিলারা পানীয় জলের সংকট নিয়ে তার কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। অবশেষে উপপ্রধানের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হন এবং রাস্তা অবরোধ তুলে নেন। গ্রামবাসীদের অভিযোগ, গত 1 মাস ধরে এই তীব্র গরমে তারা পানীয় জলের সংকটের মুখোমুখি হচ্ছেন। পানীয় জলের অভাবে দৈনন্দিন জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব পড়ছে। জলের সমস্যা, জলের জন্য আমরা এসেছি। হয়ে গেল 1 মাসের মতন জল ভালো করে দেয় না, পাইপ দিয়ে জল আসে। মুখ দিকে টানবো তবে জল আসবে, তারপরে কি করে জল এর আগে করে জল হয়েছিল। জল দেবো কল দেবো গামলা পেতে তা 2 কেজি করে সবাই মিলেমিশে নিই যে পাড়াতে দিচ্ছে না ঝগড়া। এইরকম যখন করছে রোডটা তো আমাদের করতেই হবে, না করলে আমরা মরবো না, ওরা মর, সবাই মর। প্রধানকে কতবার জানিয়েছি, অনেকবার জানা হয়েছে। এদিকে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিদান মণ্ডল স্বীকার করেছেন যে জলের সমস্যা আছে, তবে তিনি বলেছেন যে ট্রাঙ্কারের মাধ্যমে জলের ব্যবস্থা করা হয়েছে। সমস্যার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দামোদর নদীর জলস্তর কম এবং দুর্গাপুর ব্যারেজে মেরামতের কাজ চলছে, যার কারণে নদীতে জল কম আসছে। তিনি আরো জানান যে ডিএম, এসডিও এবং বিডিও সহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। মণ্ডল আরো জানান যে প্রতিটি গ্রামে সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে এবং যেখানে এখনো এর ঘাটতি রয়েছে সেখানে 1 মাসের মধ্যে পাম্প স্থাপন করা হবে। তিনি আরো জানান যে সাহেবগঞ্জ বাইপাসের কাছে একটি ওভারহেড রিজার্ভার নির্মাণ করা হয়েছে এবং পাইপলাইন স্থাপনেরও কাজ চলছে, যা ভবিষ্যতে পানীয় জলের সমস্যার সমাধান করবে। না, জলের সমস্যা আছে, আমরা ট্যাঙ্কারের ব্যবস্থা করেছি, কিন্তু ট্যাঙ্কারের ভুল বুঝানোর জন্য ট্যাঙ্কারে জল নিচ্ছে না। আমরা এসে পৌঁছি, তাদের সাথে কথা বলি যে ট্যাঙ্কারের জলটা আমাদের ভালো আছে, আপনারা ট্যাঙ্কারের জল নেন। আমাদের নদীতে দেখছেন জল কম আছে। আমাদের জানেন যে দুর্গাপুর ব্যারেজে কাজ চলছে, তার জন্য আমাদের জল খুব নদীতে কম আসছে। এই নিয়ে আমাদের এসডিও, বিডিও, ডিএমকে জানানো হয়েছে আমাদের কর্তৃপক্ষকে। তারা বলে যে যেহেতু ব্রিজের কাজ চলছে তারা আমরা ব্যবস্থা নিতে পারছি না। এর সময় আমরা সাবমার্শাল লাগাচ্ছি, তো প্রত্যেকটা গ্রামে আমরা সাবমার্শাল লাগাচ্ছি, এটাকে আমরা প্রত্যেকটা পাড়াতে লাগাচ্ছি। আমরা এবারে জঙ্গলের 2টা বাকি আছে, আমরা মোটামুটি মাসখানেক মধ্যে আমরা পাড়াগালা কভার করি। না, খাবার জলটা আমাদের ভুল বোঝানো হচ্ছে। আমাদের ট্যাঙ্কারে আমাদের পাম্প হাউস থেকে জল আসছে এবং আমরা যথাযথ জলের ব্যবস্থা করব। জলের জন্য আমরা কোনো বঞ্চিত হোক আমরা চাই না। ওইটা আমাদের কাজ চলছে। আপনারা জানেন যে আমাদের এই বাইপাসে, সাহেবগঞ্জের বাইপাসে হাই ট্যাঙ্কি হচ্ছে এবং পাইপ লাইন পাতা চলছে। আমাদের দ্রুত গতিতে কাজ চলছে, যতদূর সম্ভব আমরা কাজ করতে চাইছি। অন্যদিকে সিপিআইএম নেতা হেমন্ত প্রভাকর এই পানীয় জলের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধানের দাবিও জানিয়েছেন। বাড়ির মা, মহিলা, কাকিমা যারা কোনোদিন বাড়ির বাচ্চারা বাইরে বেরোয়নি, আর খারাপ লাগছিল যে পাত্রতে জল নেই। আজকে জল প্রায় 1 মাস ধরে জল বল্লভপুরে জল পাচ্ছে না লোক। রাস্তায়
মহিলারা এই রোদের সময় দাঁড়িয়ে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের 5 মিনিট সময় নিয়ে যে আসার যায়। বিক্ষোভ হয়েছিল, রাস্তা ঘেরা হয়েছিল, গাড়ি ঘোড়া জাম হয়েছিল, তারপরে প্রশাসন এসেছিলেন। দাবি যে একটাই, যে জল দিতে হবে। আমরা তো বিক্ষোভ ছিল, জল পাচ্ছেন না। আজকে প্রশাসনে তারপরে শেষে দেখলাম যে পুলিশ প্রশাসন এসেছিল, তারপরে 11 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিদ্ধান্ত মন্ডল তারা এসেছিলেন। তারা কথা দিয়েছেন যে এখন ট্যাঙ্কার জল সাপ্লাই হলো, আর 1 ঘন্টার মধ্যে কাজ চলছে। যে খাবার জল, মূল দাবি ওদের খাবার জল পায় না, এখন কথা দিচ্ছে 1-2 ঘন্টার মধ্যে খাবার জল সরবরাহ হবে। এই আশ্বাসন দেওয়ার পর বিক্ষোভ উঠে যায়। আমরা বলি ঠিক আছে, আমরা প্রশাসনের কথা শুনছি, কিন্তু যদি জল না পায় তাহলে কিন্তু আবার এই অবরোধ। এই ধন্যবাদ। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস।